হ্যালো সবাই, কেমন আছেন? আজকে আমি কুইন ভিক্টোরিয়া বিল্ডিং এর ভিতরে অবস্থা পরিস্থিতি সম্বন্ধে আপনাদেরকে দেখাবো আর কি। তো কুইন ভিক্টোরিয়া বিল্ডিং হয়েছে এদের একটা ট্রেডিশনাল বিল্ডিং, মানে ব্রিটিশের ইউরোপিয়ান ট্রেডিশনাল বিল্ডিং, যেটাকে এখন একটা শপিং কমপ্লেক্স হিসেবে ব্যবহার হচ্ছে। এটার ভিতরে কাপড় চোপড়, গয়নাগাঠি এইসবের দোকান পাওয়া যাবে। বিশেষ করে এটা ছোটোখাটো বিল্ডিং, এত বিশাল বড়ও না, কিন্তু এটা একদম সিডনির সেন্টারে বলা যায় না, টাউন হল জায়গাটাতে আছে, টাউন হল ওয়াল স্কোয়ারের কাছেই। তো সিবিডির ভিতরে, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের ভিতরেই। তো এখন আমি এই এন্ট্রেন্সে ঢোকার পরে এরকম কিছু একটা দেখতে, এটার দুইটা এন্ট্রেন্স আছে মেইনলি, একটা এই এন্ট্রেন্স এই পাশে আর ওই পাশে। এটা তিনতলা, আসলে দুইতলা, গ্রাউন্ড ফ্লোর আসলে তিনতলা, হ্যাঁ আন্ডারগ্রাউন্ডেও একটা আছে। যাই হোক, তো এখানে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে কাপড় চোপড় এই সেই কি দোকান আছে, তো দেখতেই পাইতেছেন। তো এই ধরনের শোপিস রাখা আছে দোকানের বাইরে। আর লেডিসদের কাপড়ের দোকান। আর একটা জিনিস বলে রাখা ভালো, এখানে কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশিই হবে। তো এমন আশা করা যাবে না এখানে মানে মডারেট প্রাইসে কোনো কিছু পাওয়া যাবে, একটু বেশিই হবে। মানে লাক্সারি আইটেমগুলোই রাখা হয়, বা লাক্সারি বলা যায় না, কিন্তু কিছুটা ব্র্যান্ডের এই ধরনের। তো এই ধরনের কিছুটা দেখতে এখানে, এটা হয়েছে স্ট্রিট লেভেলের ফ্লোরটা, তারপর ওইটা উপরের ফ্লোর, এর উপরে আর একটা ফ্লোর আছে, এটাই তারপর ছাদ। তো সে যাই হোক, আমি দেখতেই পাইতেছেন ওই পাশে আছে ঘড়ির দোকান, এই পাশে আছে জেন্টস আর লেডিসের কাপড়ের দোকান, স্টাইল ফ্যাশন কাপড়। তো কাপড়ের দোকানগুলো মোটামুটি স্টাইলের হয়, এই ধরনের দেখতেই পাইতেছেন। এখানে একটা এইসব জামা এক একটা $150, $300, $500। তো আবার এখানে এইগুলো একটা সাধারণ জামা, এগুলো যদি $300 হয় তাহলে আর বলার কিছু নাই। তো সাধারণ জামা লেডিসদের, এভাবে জেন্টসদেরও অনেক কাপড় চোপড় এখানে পাওয়া যাবে। তো সে যাই হোক, এখানে বিক্রি হোক না হোক কিন্তু দোকানপাট খোলা থাকে, এটাই হয়েছে কালচার অস্ট্রেলিয়ার নিয়ম। আমি বুঝি না এরা কিভাবে দোকানের ভাড়া দেয়, কিন্তু জিনিসগুলো চলে, মানে ওপেনেই থাকে দোকানগুলো, স্টাফও থাকে, ওপেনও থাকে, খোলাও থাকে। তো এটা হচ্ছে ঘড়ির দোকান। এখানে হ্যাঁ দেখতেই পাইতেছেন, এগুলো সব নামি দামি ব্র্যান্ডের ঘড়ি হতে পারে। ঘড়ির দোকানটা এই ধরনের কিছুটা হয়, অনেকটা সুন্দর লাক্সারি আইটেম বলা যায় এখানে। যাই হোক, তো এটা একটা প্রেস্টিজিয়াস বিল্ডিং বলা যায়, অস্ট্রেলিয়ার প্রেস্টিজিয়াস মানে ওদের ঐতিহ্যবাহী বিল্ডিং, সিডনির একটা অ্যাট্রাকটিভ লোকেশনও বলা যায়। ভালো ভালো ব্যাগ এখানে বিক্রি করতেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ লেডিসদের। সুন্দর না মানে এদের এই ধরনের সুন্দর, মানে এইগুলো এই ধরনের। এটা হয়েছে কিসের দোকান এটা বুঝতে পারতেছে না, লেডিসদের জুয়েলারি, সে নেকলেস, ডায়মন্ডসের আইটেম অনেক পাওয়া যায় এইসব এরিয়াতে। তো এখানে আবার দুই পাশের মাঝখানে একটা কফি শপও আছে। এই ধরনের কফি শপ অনেক দেখতে পাওয়া যায়। কফি শপ থাকে, কফি শপের বিভিন্ন বেকারি জাতীয় আইটেম বিক্রি করা হয়, বেকারি কেক। তারপর এখানে যারা কফি থেকে অর্ডার দিবে কফি, ওরা এখানে বসে বসে খেতে পারবে, ওদের জন্য টেবিল সাজানো আছে। তো মার্কেটের মাঝখানে কফি শপ আর টেবিল, আর দুই পাশে দোকান, দুই পাশে বিভিন্ন কাপড় চোপড়, এই ফরম্যাটেই চলে সব কিছু। তো এটা জ্যাকেট ম্যাকেটের দোকান দেখাই যাইতেছে।
গরম কাপড়ের দোকান। তো এটা এই ধরনের ইন্টারিয়র ডিজাইন দিয়ে দোকানটা হয়ে গেল। প্রাইসটা আমি দেখি এটার দাম কত পড়ে, এটা একটু চেক করে দেখা যাক এটার কত পড়তেছে। এটার নাকি দেখতে পাইতেছেন $1400, মানে 1 লাখের উপরে। এই সিম্পল জামাটা 1 লাখের উপরে, বুঝতেই পারতেছেন কি ধরনের ওরা প্রফিট করে। তো একই জামাটা যদি বাইরে থেকে নিলে $100-200, ম্যাক্সিমাম $200 পেয়ে যাবো। এখানে কিন্তু ওরা কিছু কালেকশন এনে কিন্তু দামটা অনেক লম্বা চড়া করে দেয়। আমি বুঝি না মানুষরা কিভাবে এইসব। তো এখানে আবার হ্যান্ডব্যাগের দোকান, আবার স্কুল ব্যাগ বা এই সেই, এটাও আর একটা ওই ধরনের একটা দোকান। তো আবার এই কুইন ভিক্টোরিয়া বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে কিন্তু আর্কেড এরিয়া আছে, আর অনেক শপিং এরিয়া আছে। আন্ডারগ্রাউন্ডে 2টা ফ্লোর। এটাতে আচ্ছা ব্যাগগুলো কি ধরনের প্রাইস রেঞ্জে আছে এটা দেখা যাক। এটা দেখাই যাচ্ছে না প্রাইস রেঞ্জ। ওখানে দেখা যাক এটা কত প্রাইস রেঞ্জ আছে। এখানে কিছু শো পিস আইটেম রাখা আছে যা দেখা যাচ্ছে, জুতা এইসব। জুতার দামও হবে এখানে অনেক বেশি দেখা যাচ্ছে। ওরা প্রাইসটা দেয় নাই, ইচ্ছা করে দেয় নাই। কিছু দোকান আছে চালাকি করে প্রাইসটা ইচ্ছা করে দেয় না, আবার কিছু দোকান আছে প্রাইসটা দিয়ে দেয় ট্যাগটা। তো ট্যাগ দিয়ে দিলে ভালো একটা আইডিয়া হয়ে গেল খরচ সম্বন্ধে। ওরা কি করে মানে অল্প আইটেম বিক্রি করেই কিন্তু ওরা প্রফিটেবল বিজনেসে কনভার্ট হয়। তো এইদিকে আবার জুতা ব্যাগ এইসব বিক্রি হচ্ছে, অল্প আইটেম বেশি প্রফিট। স্টাফের বেতন থেকে শুরু করে এইসব পিসের দোকান এইসব সব কিন্তু অল্প আইটেমই ওরা বিক্রি করে। এটাই হচ্ছে ওদের বিজনেস মডেল বলা যায়। তো আর কোথায় যাওয়া যায়, প্রায় অর্ধেক চলে আসলাম এই বিল্ডিং এর। তো অর্ধেকে দুই পাশে এইভাবে এসকেলেটর আছে, উপরে নিচে ওঠার জন্য আবার লিফটও আছে। তো আমি উপরের তলাও হালকা, তো এইদিকে এইভাবেই হয়। আমি যা বলছিলাম মাঝখানে হয় খাবারের দোকান, খাবার দাবার অর্ডার দেওয়া, দুই পাশে কাপড় চোপড়ের দোকান যা মনে হচ্ছে। তো এখানে আরেকটা ব্যাগের দোকান দেখা যাচ্ছে, আর শু পিস লেডিসদের। তো নিচে আমি যা বলছিলাম আন্ডারগ্রাউন্ডে কিন্তু অনেক দোকানপাট আছে। এইভাবে আন্ডারগ্রাউন্ডে দোকানপাট হয়ে যায়, একই ফরম্যাটে হয়ে যায়। তো এখানে অন্য একটা কাপড়ের দোকান, স্টাইল ফ্যাশনেবল কাপড় বলা যায় না, এটা অনেকটা ফর্মাল কাপড়ের দোকান, ফর্মাল ড্রেসের দোকান লেডিসদের। ফর্মাল ড্রেস দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ফর্মাল ড্রেস যেগুলো ফর্মাল অনুষ্ঠানে পরা হয়। তো হ্যান্ডব্যাগ এই আইটেম, হ্যান্ডব্যাগ, জুয়েলারি। এখন আসলে বন্ধের সময় হয়ে যাচ্ছে, 6টা বাজতেছে। তো খাবারের দোকানগুলো অস্ট্রেলিয়াতে বেশিক্ষণ খোলা থাকে না, কারণ এখানে সবাই 6টা-7টায় ডিনার করে ফেলে। তাই মাঝখানে কফির দোকান এখন বন্ধ হয়ে যাচ্ছে। এখানে সব কিছু আর্লি হয়, কিন্তু যদিও শপিং কমপ্লেক্সটা 10টা পর্যন্ত খোলা থাকবে। এটা জুয়েলারির দোকান, কিন্তু আমি জানি না এটা কীভাবে 10টা পর্যন্ত খোলা থাকবে। সিকিউরিটি গার্ড বললো, আমার মনে হয় না। অস্ট্রেলিয়াতে ম্যাক্সিমাম 8টার পরেই সব বন্ধ হয়ে যায়। এটা একটা কাপড়ের দোকান, ব্যাগের দোকান দেখা যাচ্ছে আবার। তো এখানে এইভাবে এই কফি শপের দোকান, এই কাস্টমার মানে চেয়ারটাকে এভাবে উল্টো করে বসাই দেওয়া, মানে এটা মানে আর ক্লোজ হয়ে গেছে, কেন আর বসতে পারবে না কেউ। খাবার অর্ডার দিয়ে আর কেউ বসতে পারবে না, খাবার অর্ডার আর নিবেও না। এটা একটা আতরের দোকান বলা যায়, বা ফ্র্যাগনেন্স। বিভিন্ন আমার মনে হয় ফ্রান্সের আইটেম হবে, কারণ ফ্রান্স তো এইসব আইটেমের জন্য সুবিখ্যাত। তো এটা একটা এই ধরনের দেখতেই পাচ্ছেন এইভাবে, এক একটা তো অনেক দাম হবে যা মনে হচ্ছে।
এইভাবে একই ফরম্যাটে হয়ে যায় আপনাগুলো সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। তো যাই হোক, এটা আর একটা জুয়েলার্সের দোকান। এটা অনেক দাম, এটা $100। আচ্ছা, $100 হলে অনেক কিছু আছে রিজনেবল প্রাইসের ভিতরে। আচ্ছা, এটা $100 ইয়াটা নেক হ্যান্ড পিসটা, এটাও আচ্ছা এটা হবে এমনি নর্মাল স্টোনের হবে, পাথরের হবে। $200 কি হোল্ডার, কি পিস। তো এভাবে হয়। এটা কাপড়, ছেলেদের বয়েজদের কাপড়ের দোকান, বয়েজদের ক্যাজুয়াল ড্রেসের দোকান। ক্যাজুয়াল ড্রেস এখানে হয়ে গেল পার্টিতে ক্যাজুয়াল বা বন্ধু বান্ধবদের সাথে বের হলে যে ড্রেসটা পরা হয় ওই ড্রেসটাই। এখানে আংটি মাংটি ফর্মাল জিনিসপত্র, মানে ম্যারেজ বিয়ে শাদীর জিনিসপত্র আইটেম, আংটি মাংটি চেইন মেইন, এগুলো এক্সক্লুসিভ আইটেমগুলো এখানে এই দোকানে বিক্রি হইতেছে। দেখেই বোঝা যাচ্ছে ফরম্যাটটা এই ধরনেরই। তো আচ্ছা, এখানে কিছু ডেকোরেশন করা আইটেম দিছে এভাবে। আর এখন আমি এদিকে শেষ হয়ে আসলো, এদিকে পথ আবার বাইরে চলে যাওয়া, উপরের তলায়ও যাওয়া যায়। এদিকে জেন্টসদের কিছু ক্যাজুয়াল আর ফর্মাল ড্রেসের দোকান বলা যায়। এটা ক্যাজুয়াল ড্রেস, জেন্টসদের ক্যাজুয়াল ড্রেস বলা যায়। এভাবেই ফরম্যাটটা হয় অনেকটা, এভাবেই ড্রেসগুলো হয়। এই প্যান্টটা কত হবে? বস ব্র্যান্ডের। আচ্ছা, দেখি প্রাইসটা কি দেওয়া আছে নাকি নাই। আচ্ছা, প্রাইসটা দেওয়া নাই, একই এগুলো বোঝাই যাইতেছে বস। আচ্ছা, তো এই ধরনের কিছু এক্সক্লুসিভ কালেকশন এখানে ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসলো। আচ্ছা, উপরের তলায় যাওয়া যাক। এসকেলেটরটা ধরে আমি উপরের তলায় চলে যাব এখন। উপরের তলায় সব কিছু বন্ধই হতে পারে, কারণ এখন সময়টা ঠিক না, সময়টা কিন্তু বন্ধের সময় বলা যায়। তো বলা যায় এই ধরনের কিছুটা ভিউটা আসে। এখানে মাঝখানে একটা ক্লক টাওয়ার আছে, না ক্লক আছে, টাওয়ার বলা যায় না, ক্লক বলা যায়। আচ্ছা, এখানেও কিছু কাপড় চোপড়ের দোকান দুই পাশে। তৃতীয় তলায় আমার মনে হয় খাবারের দোকান, ফুড কোর্ট হবে। এখানে একটা ক্লক আছে মাঝখানে, ঐতিহ্যবাহী ক্লক, সিম্বলিক ক্লক বলা যায়, মানে এদের একটা সিম্বল এটা। এই বিল্ডিং এর একটা ওই কেল্লা, ওদের পুরান কালের কেল্লা, এই কেল্লার নিচে ক্লকটাকে ইনভার্ট করে দিয়ে দিছে উল্টা করে। আর এখানে কিছু শো পিস আইটেম আছে, কাপড় চোপড়ের দোকান আছে, কিছু আনইউজুয়াল জিনিসপত্র আছে, অস্বাভাবিক, যেটা সচরাচর মানুষ পরবে না। এই ক্যাজুয়াল ড্রেস, আনইউজুয়াল ফ্যাশনেবল, হ্যাঁ, ওই ধরনের আইটেমস নিয়ে কিছুটা হয়েছে আর কি। তো আর কোথায় যাওয়া যায়? আচ্ছা, ওদিকে আর একটা ক্লক আছে। আমি উপরের তলায় গেলাম না, উপরের তলায় হ্যাঁ, ফুড কোর্ট, উপরের তলায় চলে গেলাম। উপরের তলায় একটা পিয়ানো আছে, এভাবে এই দিক থেকে সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, তারপর এদিকের ভিউটা খুব ভালোই আছে। আচ্ছা, এখানে আর একটা ক্লক আছে, এখানে মাঝখানে মাঝখানে ক্লক আছে। খুব সুন্দর করে ক্লকটাকে এইভাবে হ্যাঙ্গিং ঝুলাই দিছে উপর থেকে, ছাদের থেকে। যাই হোক, উপরের তলায় কিছু দেখায়। উপরের তলায় এখানে কার্পেট দেওয়া হয়েছে ফ্লোরে। এখানে ক্যাপের দোকান, মহিলাদের হ্যাটের, উইমেনের হ্যাটের দোকান। এখানে বিভিন্ন ধরনের হ্যাট আইটেম এখানে পাওয়া যায়, এ ধরনের কিছু আইটেম।
তারপর আচ্ছা উপরে যাওয়া যাক। কিছু দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে। আমি বলছিলাম এখানে যে দোকানপাট খুব শীঘ্রই বন্ধ হয়ে যায়। এটা ওয়েমেনের কাপড়ের দোকান, মানে ডেইলি ইউজ করার মতো ওই ধরনের কাপড়, ওরা যেটা পরে আর কি, স্কার্ট টাইপের হচ্ছে। যাই হোক, উপরে উঠে যাক। উপরে খাবারের দোকান, উপরে বেশিরভাগ ইটালিয়ান খাবারও হইতে পারে, পিজা টিজা, পাস্তা মাস্তা এগুলো। এখানে আবার এশিয়ান খাবার নাও থাকতে পারে, কারণ এটা বিল্ডিংটাই হচ্ছে অস্ট্রেলিয়ান। তো এখানে ইউরোপিয়ান খাবার দাবার বেশি হবে অলরেডি। যাই হোক, এখানে খাবারের দোকানও তো নাই, এখানেও তো শপিং। এখানে আচ্ছা, এখানে কিসের দোকান? হ্যাঁ, এটা হয়েছে বোঝাই যাইতেছে। হ্যাঁ, এভাবে দোকান হয়ে গেল। এটাও আর একটা হয়ে গেল, মানে আতর মাতর ওই ধরনের আইটেম। আতর বলতেছি আমি, অনেকে আতর নাও বুঝতে পারে, মানে ফ্র্যাগনেন্স। আচ্ছা, এটা জুয়েলারি, এটা হয়ে গেল হালকা পাতলা জুয়েলারি আইটেম। এটা হ্যাঁ, খুঁটিনাটি জিনিসপত্র, শোপিস, মানে শখের জিনিসপত্র, কলম মলম এইগুলো। অ্যান্ড ওয়াচ বিক্রি করতেছে। যাই হোক, মানে আর কি কিছু কালেকশন এইভাবে, ওল্ড নিউ কালেকশন, ক্লাসিক কালেকশন বিক্রি করতেছে এখানে। কলম মলম ক্লাসিক, এই ক্লাসিক আইটেম, পুরান স্টাইলের আইটেম, আগের কালের স্টাইলের আইটেম। এখানে শো পিস মো পিস ওইগুলো, মানে হাতে বোনা জিনিসপত্র এখানে বিক্রি করতেছে। আচ্ছা, এখানে অনেক অনেক সুন্দর জিনিস বিক্রি করতেছে। এখানে আবার হ্যান্ড ওয়াশ ওইগুলো। আচ্ছা, এখানে খাবারের দোকান ওইদিকেও, এখানে আবার জুয়েলারি। আচ্ছা, তাহলে এটার অর্ধেকটা হয়ে গেল জুয়েলারি মালের এগুলোর দোকান। বাকি অর্ধেকটা খাবারের দোকান হতে পারে। আচ্ছা, ওরা সম্ভবত খাবারের দোকান এখন আর এত নাই, রিপ্লেস করে ফেলছে, পাল্টায় অন্যান্য দোকান করে ফেলছে। এখানে এই ধরনের সিলিং এর ডেকোরেশন করা আছে, এই ধরনের ডেকোরেশনটা আছে। পিলারটা এভাবে ডেকোরেশন হয়েছে, উঠে গেছে। উপরের সিলিংটা দেখাই দিলাম। আর কি আছে এদিকে? হ্যাঁ, ব্রিটিশের বা অস্ট্রেলিয়ার যে কিছু হিস্টোরিক্যাল আইটেম এখানে আছে। যাই হোক, এখানে আর খাবারের দোকান নাই বললেই চলে। এটা আগে ছিল, এখন আর নাই। 2 বছর বা 1 বছর আগে ছিল। তো এটাই হয়েছে কুইন ভিক্টোরিয়া বিল্ডিং এর ভিতরে। তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড গিভ ইট এ থামস আপ। Until next time, bye bye. ধন্যবাদ।